আজকে হঠাৎ প্ল্যান করলাম যে সেই 4 বছর আগেকার পুরনো সাইকেল আজকে ওয়াশ করে নিউ বানাবো। তো যেমন কথা সেমন কাজ, সাইকেলটা নিয়ে এসে পড়লাম মেকারের দোকানে। সাইকেলের কিছু সমস্যা ছিল, সেই করা ঠিকমিক করা শেষ। তো ঠিকমিক করা শেষ করে বাসায় এনে ভালোভাবে ওয়াশ করতেছি, যেহেতু অনেক দিনের পুরনো সাইকেল। আর সাইকেলের ফাইনাল লুকটা কি আসে তা যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মাই আনাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, প্রতিনিয়তর মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন। তো গাইস, এই যে সাইকেলটা দেখতে পারতেছেন, সেই সাইকেলটা আমার যখন আমি একবারে ছোট্ট ছিলাম, সেই ছোট্টবেলার সাইকেল। ঠিক 4 বছর যাবত ঘরে পড়ে রয়েছে সেই সাইকেলটা। যেমনি ছুঁইছিলাম সেমনি আসছিল। তো হঠাৎ ভাবলাম এইভাবে থাকলে তো সাইকেলটা একবারে একদমই নষ্ট হয়ে যাব। তো তার জন্য বাইর করে একটু ওয়াশ করে নিতেছি। আর এখন বেশি ভালোভাবে ওয়াশ করব না, কারণ এখন নিয়ে যাব সাইকেলটা মেকারের কাছে। দেখতে হবে কি কি নষ্ট হয়েছে বা কি কি ঠিক আছে, সব কিছু টেস্ট মেস্ট করে একবারে পরিবারটি ঠিকমিক করে তারপরে বাসায় না, তারপরে একবারে একদম ওয়াশ করে ফেলবো, জানি একবার আগের মতো দেখা যায়। তো তার জন্য বেশি ওয়াশ করলাম না, হালকা পাতলা ওয়াশ করে এখন নিয়ে যাব মেকারের কাছে। আর গাইস, আপনারা এটা কি করলেন, এর আগের ব্লগে পুরো একদম 1 KB ভিউজ খাওয়াইয়া দিলেন 1 সপ্তাহের মধ্যে। তো সেই আশা নিয়ে এই ব্লগটা বানানো। আশা করি এই ব্লগে 2 KB ভিউজ খাইবো। তো আপনারা আমার আশাটা পূরণ করে দেন, জলদি যান, ভিডিওটা দেখেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। তো এখন যাইতেছি বাজারে মেকারের দোকানে। তো বেশি দেরি করা যাবে না, আজকে জুম্মার দিন, আবার আজান দিয়ে ফেলবো। তো তাড়াতাড়ি সে জুমার নামাজটা আদায় করতে হবে। তো ফাইনালি আইসা পড়ছি মেকারের দোকানে। তো আইসা দেখি যে আরেক সাইকেল ঠিক করতেছে। তো সেই সাইকেলে পর আমাদের ঠিক করে দেবো, সেটা পর ঠিক করা শেষ। তো এদিক দিয়ে বন্ধুই দেখি ঠিক করা শুরু করে দিছে। ব্রেক টেরেক যা ছিল ও আবার ভালোই বুঝে। তো যা যাবারে সব ঠিক করতেছে। আর চাকাটা একটু লিক ছিল, সেই লিকটা মেকারে সারিয়ে দিছে। তো সাইকেল ঠিকমিক করা শেষ, এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো যাইতে সময় দেখি আমাদের বাজারের ব্রিজে পোলাপানি যেভাবে লাফালাফি করতেছে, দেখে তো আমার পুরো ভয় লাগতেছে। আমি আজ পর্যন্ত সাহস পেলাম না দিক দিয়ে লাফ দিতে। তোরা তো একদম বাচ্চা পোলাপান, একদম ছোট ছোট পোলাপান। আর গাইস, যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা একটু দয়া করে ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস, ফাইনালি আইসা পড়ছি বাসায়। আজকে আর সাইকেল ওয়াশ করার সময় নাই, আজান দিয়ে দিছে, নামাজ যেতে হবে। তো দেখা হচ্ছে কালকে। তো গাইস, কালকে তো ওয়াশ করতে পারি নাই, কারণ নামাজের সময় হয়ে গেছিল, যার কারণে নামাজে চলে গেছি গোসল টোসল দিয়ে। নামাজের পর যদি ওয়াশ করতাম তাহলে শরীরে আবারও মাটি টাটি ভরতো, সাইকেল অনেক কেদা মেদা কালিমালি ছিল। তো যার জন্য আজকে গোসলের আগে গাড়িটা ভালোভাবে সম্পূর্ণ একদম পরিষ্কার করে ফেলবো, একদম আগের নাগাল নিউ বানিয়ে ফেলবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস, গাড়িতে আর অনেক মেলা কামটাম আছে সাইকেলে। তো অনেকদিন যাবত তো পড়ে রয়েছে, বুঝতেছি নি, তো অনেক ময়লা টয়লা জমে রয়েছে। 2-3 বার করে হুইল পাউডার দিয়ে ধুয়ে ভালো করে ওয়াশ করে শুকিয়ে আবার পলিশ দিব। তারপর আবার চেন মেন অনেক কালিমালি ভরে রয়েছে, সেগুলো মোবাইল টোবেল দিয়ে একদম পরিষ্কার করতে হবে। লাট মাটির গোড়ায় মোবাইল টোবেল দিতে হবে। এত কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবো। তো তার জন্য ভিডিওটা একটু শর্ট করে দিতেছি। তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেই। 3, 2, 1 গো স্টার্ট। तो गाइस, ये था हमारा साइकिल का फाइनल लुक। कैसा लगा कमेंट में जरूर बताना। तो गाइस, देखा होच्छे नेक्स्ट ब्लॉगे। तार आगे सबाई सुस्थ थाकबेन, भालो थाकबेन। आल्लाह हाफेज।